দোলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উন্নয়নের কাজ এগিয়ে উন্নয়নের কাজ অব্যাহতভাবে চলছে। দেশ বিদেশের পর্যটকদের বিনোদনের সাড়া জাগানো স্পট, একমাত্র স্পট, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের, বন্যপ্রাণীর জীববৈচিত্র্যের আবাসস্থল হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার দোলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আরেকটি সাড়া জাগানো বিনোদনের স্পট। এটি 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 চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কের পূর্ব পার্শ্বে বনভূমি রিজার্ভ ফরেস্টের মনোরম প্রাকৃতিক দৃশ্যপট সম্মিলিত বনাঞ্চলে সাফারি পার্কটি অবস্থিত। এই সাফারি পার্কটি বিগত 1986 ও 81 সালে হরিণ প্রজনন কেন্দ্র হিসাবে চালু হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বর্তমানেও এটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নানা রকম বিভিন্ন বন জীবজন্তুর নির্ভয় আবাসস্থল এবং ইকো ট্যুরিজম ও গবেষণার পাশাপাশি বিনোদনের স্পট হিসাবে পরিণত হয়েছে। উক্ত সাফারি পার্কের আয়তন 900 হেক্টর। এখানে বন জীব জন্তুর অবাধ চলাফেরা, এমনকি দেশ বিদেশের আগত পর্যটকরা উপভোগ করতে পারেন। এ পার্কে তথ্য কেন্দ্র, প্রাকৃতিক ও ঐতিহাসিক জাদুঘর, পরিদর্শন টাওয়ার, বিশ্রামাগারও রয়েছে। কক্সবাজার জেলা সদর হতে এটি উত্তরে দোলাহাজারা সাফারি পার্কটি দূরত্ব রয়েছে প্রায় 50 কিলোমিটার এবং চকরিয়া লবণ ও চিংড়ি শিল্প বাণিজ্যিক ক্ষেত, চকরিয়া সদরের দক্ষিণে আনুমানিক 10 কিলোমিটার এর আয়তন
পার্কটির আয়তন প্রায় 900 হেক্টর। প্রাকৃতিক, ঐতিহাসিক, নির্জন, উঁচু নিচু টিলা, প্রবাহমান ছড়া। পার্কের যেন এক চোখে পড়ার মতো চলাচলের পথে উঁচু আওয়াজ টাওয়ারে দাঁড়িয়ে পর্যটকরা দেখতে পাবেন পুরো পার্কের মানচিত্র, সীমানা প্রাচীর ঘিরে আপনারা অবলোকন করতে পারবেন। অপার সৌন্দর্যের যেন এক হাতছানি। পার্কের চারদিকে বেষ্টনী, চারদিকে বেষ্টনী বন্যপ্রাণী পার্কের যেন বাইরে যেতে না পারে। সাফারি পার্কের ভিতরে ও অভ্যন্তরীণ বেষ্টনী রয়েছে যেন পশু পাখি জীবজন্তুর নিঃশদ্র বেষ্টনী। বিচিত্র গর্জন মতো পার্কটির সৌন্দর্যের হাতছানি দিয়ে সুউচ্চ ঐতিহ্যবাহী প্রাকৃতিক বৃক্ষ চিরসবুজ, বড় বড় বনের জানা অজানা বিভিন্ন প্রজাতির গাছগাছালির ফলজ বনজ ভেষজ উদ্ভিদ লতাপাতার অপূর্ব উদ্ভিদের সমাহার ও বন আচ্ছাদনের সবুজের প্রাকৃতিক মহাসমারোহে গড়ে উঠেছে ডোলাজারা সাফারি পার্ক। দেশ বিদেশের দর্শনার্থীদের যেন অপরূপ সৌন্দর্যের এক ঐতিহাসিক দৃশ্যপট। পার্কের ছায়াঘেরা পথ, সবুজ বনানী, জানা অজানা গাছের কাছে সারি পাখি আর বানরের এক কিচিমিচির শব্দে সব কিছু মিলিয়ে যেন এক অসাধারণ দেখার মতো বিনোদনের অনুভূতি।
এটি এটি শীত মৌসুমেই আরও আকর্ষণীয় হয়ে ওঠে, পর্যটকদের মাঝে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। যেমন অতিথি পাখির কোলাহল, বাঘের গর্জন ও সিংহের গর্জন, জলহস্তির ডাক, জীববৈচিত্র্য, নানা প্রজাতির পশু পাখিদের কিচিরমিচিরের ডাক শুনতে দারুণ ভালো লাগে, এক আনন্দ উপভোগ করেন। দেশ বিদেশের পর্যটকদের মাঝে এক সাড়া জাগানো স্পট, সৌন্দর্যের আবাসস্থল হিসেবে এরা শীত মৌসুমেই স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুল বন্ধের ছুটির দিনে এখানে বিনোদনে এসে এবং আনন্দ ভ্রমণে এসে অনেক আনন্দ উপভোগ করেন। এখানে পার্কটি বিনোদনের প্রধান স্পট হিসাবে পার্কের প্রধান ফটক দিয়ে পর্যটকরা এটি টিকিট সংগ্রহ করে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত বিনোদনে একটু সময় পার করেন। বাঘের গর্জন, সিংহের গর্জন সহ সব মিলিয়ে একেবারে এক নৈসর্গিক অগ্রযাত্রা বাড়িয়ে দেয়। এখানে চিত্রা হরিণ ও মায়া হরিণের বিভিন্ন বেষ্টনী যেন এক তাছাড়া অজগর বড় বড় অজগর সাপের বেষ্টনী এবং কুমির প্রজনন কেন্দ্র থেকে শুরু করে হাতির আকর্ষণীয় সালাম দেওয়া দেখলে গাড়ি সামনে পর্যটকদের গাড়ির সামনে দাঁড়িয়ে আকর্ষণীয় সালাম দেওয়ার
পর্যটকরা দেখলে হাতিকে বকশিস দিয়ে তারা আনন্দ পায়। পার্কের উন্নয়নে অতীতের রেঞ্জ কর্মকর্তার চেয়ে বর্তমান রেঞ্জ কর্মকর্তা যোগদানের পর থেকে পার্কের রক্ষণাবেক্ষণের জন্য ওনার পরিশ্রম ও মেধা এমনকি অসংখ্য অবদান রয়েছে। ওনার যোগদানের পর থেকে অনেক তুলনামূলক পার্কের পরিবর্তনের দিন দিন দেখভাল নিয়ে উন্নয়নের দেখভাল নিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক, সরজমিনে এসএসটিভি লাইভের চিত্রে পার্কটির অতীতের তুলনায় বর্তমান রেঞ্জ কর্মকর্তা জনাব মাজাহারুল ইসলাম পার্কের সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ফেরাতে ওনার অনট ভূমিকা অব্যাহত রেখেছেন। তবু আজকের দৃশ্যপট সরজমিনে ঘুরে দেখে একটু না বললে নন। এখানে পশু পাখি, জীববৈচিত্র্য, কুমির প্রজনন কেন্দ্র থেকে হাতির চারণ ভূমি দেখে ও বাঘ সিংহের সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দেখে বুঝতে পারলাম পশু পাখি থেকে শুরু করে বাঘের গর্জন শুনে এবং পানিতে নেমে বাঘ গোসল করে অনেক খেলাধুলা করছে। রেঞ্জ কর্মকর্তা নিজেই এসে
মোটরসাইকেল যুগে নিজেই এসে নিয়মিত তাদের খাদ্য পরিচর্যা করতেছে। এখানে খাদ্য সংকটের, জীবজন্তুর খাদ্য সংকটের কোনো অভাব নেই। তিনি নিজেই নিয়মিত এসে পরিচর্যা করে যাচ্ছেন। এসএসটিভি লাইভের ক্যামেরায় চিত্র ধারণে ছবিতে দেখা যাচ্ছে রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম ও বর্তমান সরকারের মাননীয় বন ও পরিবেশ মন্ত্রীর পেঁয়াজ হরিণ বেষ্টনী কেন্দ্রে কীভাবে খাদ্য মায়া হরিণ ও চিত্রা হরিণের ইনকে কীভাবে খাদ্য খাওয়াচ্ছেন, তাই সরজমিনে এসএসটিভি লাইভের হরিণ যেভাবে খাদ্য খাচ্ছে সরজমিনে আমিও সেদিন অনুভব করলাম। সরাসরি সরজমিনে এসএসটিভি লাইভের চিত্রে ধারণে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পার্কের চিত্র ধারণে সময় পার করলাম। বর্তমান সরকার পার্কের উন্নয়নে ডোলাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এবং ঢেলে সাজানোর যে প্রক্রিয়া হাতে নিয়েছে সেই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এটি আগামীতে কাজ সম্পন্ন হলে পার্কটি নতুন করে দর্শনার্থীদের সাড়া জাগানো স্পট হিসাবে কক্সবাজারের টেলিগ্রাম বাংলার পক্ষ থেকে টেলিগ্রাম ও এসএসটিভি লাইভের কক্সবাজারের আপনাকে আন্তরিক শুভেচ্ছা। চকরিয়ার আমরা আজকে ডোলাহাজারা খেলবেলায় বঙ্গবন্ধু স্পটগুলো শেখ মুজিব বঙ্গবন্ধু সাফারি পার্কে স্পটগুলো সরজমিনে আমরা আবারও নতুন করে রূপ নিয়ে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে যে পার্কের পর্যটক চিত্র আছে চিত্র পাল্টে যাবে, যে উন্নয়ন দর্শক প্রগতি হচ্ছে এখন আমরা শেষ হবে। ধন্যবাদ। বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক রেঞ্জ কর্মকর্তা দ্বিতীয় পর্যায়ে মাজাহারুল ইসলাম এর সাথে এটা 126 কোটি টাকার প্রকল্প, কিন্তু সরাসরি
এটা করোনাকালীন সময়ে এই সাক্ষাৎকারে প্রকল্প পাস হয়েছে। প্রথম তিনি বছর বলেন করোনার জন্য এটা কোনো কাজ হয় নাই। 2020-21 বছরে এখানে 20 কোটি টাকা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং 2021-22 বছরে এখানে 28 কোটি 65 লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। 126 কোটি টাকার মধ্যে আরও অনেক টাকা বাকি আছে, যদি সরকারের বরাদ্দ পাওয়া যায় সেই কাজগুলো ধারাবাহিকভাবে করা হবে। ইতিমধ্যে যে সমস্ত 131টি প্যাকেজের মধ্যে আমরা মাত্র 31টি প্যাকেজের কাজ সম্পন্ন করতে পেরেছি। এই কাজগুলির মধ্যে মূলত যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে লায়ন সাফারি, টাইগার সাফারি এবং হার্বিভোর সাফারি। এই সাফারি স্বয়ংক্রিয় গেট, সাফারির মধ্যে ইনার ব্যারিয়ার, অভ্যন্তরীণ রাস্তা, এই কাজগুলো মোটামুটি 80% শেষ করা হয়েছে এবং চলতি বছরে যে কাজগুলো ধরা ছিল সেগুলো 30 জুনের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে বলে আমরা আশা করছি। এছাড়াও যে কাজগুলি বাকি আছে, যদি আগামী অর্থ বছরে সরকারের বরাদ্দ পাওয়া যায়, তাহলে যদি বরাদ্দ পাওয়া গেলে ইনশাল্লাহ পরবর্তী বছরে জুলাই মাস নাগাদ আমরা এই সাফারি, যে 3টা সাফারি আছে আমাদের, লায়ন সাফারি, টাইগার সাফারি এবং হার্বিভোর সাফারি, আমরা জনগণের জন্য ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে এসএস টিভির লাইভ ও গ্রাম বাংলার অনলাইন টিভির পক্ষ থেকে ধন্যবাদ।